হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা স্ট্রিং টপিকের কয়েকটি এক্সাম্পল দেখব এবং কোড ইমপ্লিমেন্টেশন দেখব। আমরা গত লেকচার ভিডিওতে দেখছিলাম যে কিভাবে স্ট্রিং আর ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্স কি এবং স্ট্রিং কেন আমরা ইউজ করি সেটা আমরা দেখছিলাম, সুবিধা অসুবিধা দেখছিলাম। তো আজকে আমরা রিয়েল টাইম এক্সাম্পল দেখব যে কি জন্য আমরা স্ট্রিং ইউজ করা বেশি সুবিধাজনক। তো সে কারণে প্রথমে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে আমাদের একটা স্ট্রিং নামে হেডার ফাইল ইনক্লুড করে নেওয়া লাগবে এবং এই হেডার ফাইলের মধ্যে স্ট্রিং লাইব্রেরির মধ্যে আমাদের যে ইউজার ডিফাইন ফাংশনগুলো আছে বা প্রিডিফাইন যে ফাংশনগুলো আছে সেগুলো আগে থেকেই কি করা আছে, ডিফাইন করা আছে। তো এখন আমরা যদি স্ট্রিং ডিফাইন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ড হচ্ছে স্ট্রিং। তো আমরা একটা স্ট্রিং নিলাম, সেটি হচ্ছে ধরলাম যে এস। তো স্ট্রিংটাকে আমরা কি করতে পারি, আমরা যদি স্ট্রিং থেকে কোনো কিছু ইনপুট নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা সিইন ব্যবহার করে আমরা স্ট্রিংয়ে খুব সহজেই কি করতে পারি, ইনপুট নিতে পারি। তো এখানে আমাদের একটা সুবিধা হচ্ছে, আমাদের যখন আমরা সিইন ব্যবহার করে আমরা কোনো স্ট্রিংয়ে ইনপুট নিই তখন হচ্ছে আমাদের যে ক্যারেক্টার অ্যারের যে রেফারেন্স, ক্যারেক্টার অ্যারের মধ্যে যখন আমরা কোনো কিছু ইনপুট নিতে চাইতাম তখন দেখা যায় তো যে আমাদের ইন্ডেক্স অনুযায়ী প্রত্যেকটা এলিমেন্টকে ইনপুট নেওয়া লাগতো। তো ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমাদের ফর লুপ ব্যবহার করা লাগতো, সেখানে অনেক কমপ্লেক্সিটি মেনটেন্স হতো যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সের জন্য আমাদের এলিমেন্ট ইনপুট নেওয়া লাগতেছে একটা ফর লুপ চালানোর মাধ্যমে। তো এখানে আমাদের স্ট্রিং এ সুবিধা হচ্ছে, স্ট্রিং এ আমরা জাস্ট সিইন দিলে আমরা স্ট্রিং এ ইনপুট নিতে পারছি। তো আমরা যদি এখন রান করি তাহলে আমরা একটা ইনপুট স্ট্রিং আমরা ইনপুট দিব, সেটি হচ্ছে ধরলাম যে অ্যালগো বাংলা 29। তো এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুটে আমরা কি ওই স্ট্রিংটি আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের যে সিইন ফাংশন, এই সিইন ফাংশনে বা সিইন কিওয়ার্ডের কিছু কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং যে রেগুলেশনটি যে এই সিইন ফাংশনের মাধ্যমে আমরা স্পেস রিলেটেড বা ব্যাংক স্পেস রিলেটেড বা কোনো একটা ফুল সেন্টেন্সকে আমরা কি ইনপুট হিসেবে নিতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের ব্ল্যাঙ্ক স্পেসটাকে আমরা সিইন ফাংশনের মাধ্যম দিয়ে কখনোই কি ইনপুট নিতে পারি না। তো আমরা যেটা একটা এক্সাম্পলে দেখি যে কিভাবে আমাদের এই সমস্যাটা হচ্ছে। তো আমরা যদি একটা সেন্টেন্স লিখি যে ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29, এটি যদি লিখি তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি শুধুমাত্র ওয়েলকাম কিওয়ার্ডটি বা ওয়েলকাম যে প্রথম যে সেন্টেন্স বা ওয়ার্ড, সেই ওয়ার্ডটি শুধুমাত্র কি আমরা প্রিন্ট আউটপুটে দেখতে পাচ্ছি, কিন্তু বাকি যেই ওয়ার্ডগুলো আছে বা বাকি যে সেন্টেন্সগুলো আছে সেগুলো কি আমরা আউটপুটে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এই যে স্পেস থেকে আমাদের পরবর্তী সব এলিমেন্টগুলো কি হয়ে গেছে, ইনপুট হিসাবে কাউন্ট হয়নি। তো সেক্ষেত্রে আমাদের যে ইনপুট নেওয়ার জন্য আমাদের যে ফাংশনটি ইউজ করতে হবে সেটি হচ্ছে মূলত গেট লাইন ফাংশন। তো গেট লাইন ফাংশন, এই গেট লাইনের মাধ্যমে আমরা কি স্পেস সহ কমপ্লিট সেন্টেন্সকে আমরা কি করতে পারি, স্ট্রিং হিসাবে ইনপুট নিতে পারি। তো এটা হচ্ছে আমাদের গেট লাইন ফাংশন। গেট লাইনের ফাংশনের সিওয়ার্ড হচ্ছে, প্রথমে গেট লাইন ফাংশন লিখতে হয়, তারপর আমাদের সি ইন যে কিওয়ার্ডটি যে ইনপুটের জন্য, এবং তারপরে আমাদের যে স্ট্রিংটি আছে সেই স্ট্রিংটা আমাদের স্ট্রিং যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলটা দিলেই হয়ে যায়। এবার যদি আমরা রান করি এবং আমরা যদি সেম ইনপুটটাই দিই যে ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29, তাহলে এবার যদি আমরা আউটপুটে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে স্ট্রিংটি আমরা সেন্টেন্সটি আমরা ইনপুট হিসাবে দিছিলাম সেই ইনপুটটি আমরা কি আউটপুট হিসাবে দেখতে পাচ্ছি। এটি ছিল হচ্ছে আমাদের স্ট্রিং ইনপুটের ক্ষেত্রে যে আমরা কিভাবে একটা স্ট্রিংতে ইনপুট নিতে পারি। এছাড়াও আমরা চাইলে যে কোনো স্ট্রিংকে আমরা ডিফাইন করে দিতে পারি, সেটি হচ্ছে ডাবল কোটেশনের মাধ্যমে আমরা যদি এর মধ্যে কোনো একটা সেন্টেন্স লিখি তাহলে সেটিও আমরা কি আমরা আউটপুটে দেখাতে পারবো। তো আমরা লিখলাম যে ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29, এটি হচ্ছে কি আমাদের ইনপুট। আমরা এভাবেও দিতে পারি, যদি আমরা প্রিডিফাইন করে দিই তাহলে আমরা আউটপুটে এই S1 টিকে দেখতে পাবো। তো আমরা যদি এবার রান করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29, এভাবে আমরা কি ডিফাইন করে দিতে পারি। এখন আমরা যেটা দেখবো সেটি হচ্ছে, আমরা ধরলাম যে একটা স্ট্রিং হচ্ছে ওয়েলকাম টু, আরেকটি স্ট্রিং আমরা নিচ্ছি সেটি হচ্ছে স্ট্রিং S2 এবং সেটি হচ্ছে আমরা লিখলাম যে অ্যালগো বাংলা 29, অ্যালগো বাংলা 29। তো এটি হচ্ছে কি আমাদের সেকেন্ড স্ট্রিং। তো আমাদের এটা হচ্ছে S1 এবং হচ্ছে এটা হচ্ছে S2। তো আমরা যদি এখন S1 এর S2 একসাথে যদি আমরা এই দুইটা স্ট্রিংকে যদি মার্জ করতে চাই, মার্জ করে যদি আউটপুট দেখাতে চাই তাহলে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, সেটি হচ্ছে অ্যাপেন্ড ফাংশন। তো অ্যাপেন্ড ফাংশনের সাহায্যে কিভাবে কাজ করতে পারি সেটি হচ্ছে S1 ডট অ্যাপেন্ড S2 যদি আমরা এই কাজটি করি এবং তারপর যদি S1 টি প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাবো ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29, এটি হচ্ছে কি একসাথে আমাদের কি মার্জ হয়ে গেছে এবং মার্জ হয়ে আমাদের কি হয়ে গেছে, আউটপুট আমরা দেখতে পাবো। তো এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29 এটা আমরা কি
পুরা একটা স্ট্রিং এ কি জেনারেট করতে পারছি। তো এখানে একটা স্পেস দেওয়া উচিত, তো স্পেস দিলে আমাদের ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29 এটি কি হবে আলাদা আলাদা একদম সেন্টেন্স সুন্দর মতো দেখা যাবে। তো আমরা যদি এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে স্পেসটিও কি হয়ে যাবে, এর সাথে অ্যাড হয়ে যাবে। তো অ্যাপেন্ড করার মানে কি, অ্যাপেন্ড মানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। তো অ্যাপেন্ড মানে হচ্ছে আমাদের S1 এর যে এলিমেন্ট বা S1 এর যে স্ট্রিংটি আছে ওয়েলকাম টু, এই ওয়েলকাম টু এর সাথে আমাদের S2 এর যে স্ট্রিংটি আছে এই স্ট্রিংটাকে আমরা S1 এর মধ্যে কি করে দিছি, ইনক্লুড করে দিছি বা অ্যাড করে দিছি। তো এটা যদি আমরা এই অ্যাপেন্ড ফাংশন ইউজ না করেও আমরা করতে পারি। সেটি কিভাবে করতে পারি, সেটি চাইলে আমরা এভাবেও করতে পারি যে S1 যোগ x2 এটি যদি করি প্লাস বা এডিশন অপারেশন যদি করি, তা সেক্ষেত্রে আমরা কি ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29 এটি আউটপুটে পাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29 এটিও আমরা কি আউটপুটে দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা চাই যে আমরা S1 প্লাস S2 না করেও যদি আমরা এভাবেও করি যে আমাদের S1 যে এই স্ট্রিংটি আছে এই S1 ইকুয়ালস টু S1 প্লাস S2, তার মানে হচ্ছে আমরা দুইটা স্ট্রিংকে অ্যাডিশন করতে পারি এবং অ্যাডিশন করার পরে আমরা কি অ্যাসাইন করতে পারি যে কোনো একটা স্ট্রিং এর মধ্যে, কারণ স্ট্রিং এর সাইজ কি আমাদের ডিফাইন না, স্ট্রিং এর সাইজ হচ্ছে কি আমাদের আনডিফাইন বা আমাদের ইনফিনিটি লেভেল পর্যন্ত আমরা সাইজ কি করতে পারি, স্টোর করতে পারি যে কোনো ক্যারেক্টার যে কোনো এলিমেন্ট সংখ্যক। তো এই কারণে আমরা S1 এ যদি স্টোর করে দিই তাহলে আমাদের আউটপুট আমরা সেম পাবো, এই যে ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। এই অপারেশনটাকে আমরা এভাবেও লিখতে পারি চাইলে প্লাস ইকুয়াল S1 প্লাস S2, এবারও যদি রান করি তাহলে আমাদের সেম আউটপুটই আমরা পাবো। এই ছিল হচ্ছে আমাদের স্ট্রিং এর অ্যাপেন্ড অপারেশন। তো এর পরেও যদি আমরা কোনো একটা স্ট্রিং এর সাইজ নির্ণয় করতে চাই, যে আমাদের ওয়েলকাম টু এই স্ট্রিং এর সাইজ কত, তাহলে আমরা চাইলে আমরা S1 ডট সাইজ এই ফাংশনটি ইউজ করলে আমরা কি এই S1 এর সাইজটি পেয়ে যাব এবং সহ আমাদের সাইজটি কি এই স্পেস সহ যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার সহ আমাদের কি সাইজটি ডিনোট করবে, সেটি হচ্ছে 0 ইন্ডেক্স থেকে শুরু করে আমাদের যে লাস্ট ইন্ডেক্সিং আছে সেই পর্যন্ত আমাদের সাইজটি ক্যালকুলেট করে দেবে। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা এই স্ট্রিং এর সাইজ হচ্ছে 10, তার মানে এখানে 0 ইন্ডেক্স থেকে 9 ইন্ডেক্স পর্যন্ত আমাদের কি আছে, ইন্ডেক্সিং আছে। তো আমরা যদি এভাবে কোনো একটা স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যদি কোনো একটা ইন্ডেক্সে এলিমেন্ট নির্ণয় করতে চাই, দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের এই যে সি এলিমেন্ট, এই সি এলিমেন্টকে আমরা আউটপুটে দেখতে চাই, তাহলে আমরা অ্যারের যে ইন্ডেক্সিং সেটির ক্ষেত্রে আমরা বের করতে পারবো। তো সি কত নম্বর ইন্ডেক্স আছে সেটা যদি আমরা কাউন্ট করি 0 1 2 3 ইন্ডেক্স, তাহলে আমরা যদি 3 দিয়ে দিই ইন্ডেক্সিং এর ক্ষেত্রে তাহলে আমার আউটপুটে এই ওয়েলকাম টু এর সিটি কি আউটপুটে চলে আসবে। তো আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটে আমরা সি দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা ইন্ডেক্সিং ব্যবহার করে আমরা যে কোনো স্ট্রিং থেকে একটা রিলেটেড বা একটা নির্দিষ্ট এলিমেন্টকে কি করতে পারবো, আমরা ফাইন্ড করতে পারবো বা সেখান থেকে কালেক্ট করতে পারবো। এটি ছিল আমাদের স্ট্রিং অ্যাসেন্ডিং এবং স্ট্রিং এর যে অ্যাপেন্ড ফাংশন এবং স্ট্রিং থেকে যে কোনো একটা এলিমেন্টকে আমরা কিভাবে ফাইন্ড করতে পারবো সেটিও আমরা দেখলাম। তো এরপরে যেটি দেখবো সেটি হচ্ছে আমাদের যদি আমরা দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করতে চাই যে আমাদের স্ট্রিং দুইটা সেম কিনা, তাহলে সেক্ষেত্রে আমরা কম্পেয়ার ফাংশন ইউজ করতে পারি। তো আমরা এখানে লিখি যে অ্যালগো বাংলা 29 অ্যালগো বাংলা 29, এই দুইটা স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাতে স্পেস আছে আর একটাতে স্পেস নাই, এই দুইটা স্ট্রিং। তো এই দুইটা স্ট্রিংকে যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে আমাদের যে ফাংশনটি ইউজ করা লাগে সেটি হচ্ছে s1 ডট কম্পেয়ার s2, তার মানে কি আমাদের s1 এর সাথে আমরা কম্পেয়ার করতেছি হচ্ছে s2 ফাংশনকে। তো s2 ফাংশনকে আমরা কম্পেয়ার করতেছি, তো এই ফাংশনটা আমরা যদি একটা ইফ কন্ডিশনের মধ্যে রাখি যে ইফ যে s1 আর s2 এটার কম্পেয়ার করার পর আমরা আউটপুটে কি পাবো, এটার আউটপুট হবে হচ্ছে যদি আমাদের এই দুইটা স্ট্রিং সেম হয় তাহলে এরা হচ্ছে আউটপুটে দিবে হচ্ছে মেইনলি 0 প্রডিউস করবে যে এই দুইটা স্ট্রিং হচ্ছে সেম, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে এরা প্রডিউস করবে হচ্ছে আমাদের অন্য যে কোনো ভ্যালু প্রডিউস করবে। এটি হচ্ছে আমাদের কম্পেয়ার ফাংশনটি রিটার্ন করবে যে আমাদের যদি দুইটা স্ট্রিং সেম হয় তাহলে সেটি 0 রিটার্ন করবে, আর যদি না হয় তাহলে সেখানে যে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করবে। তো আমরা যদি এখন দেখি যে এই দুইটা কম্পেয়ার করে যে 0 কিনা, তাহলে আমরা প্রিন্ট আউট করব কি যে স্ট্রিংস আর সেম, এটি প্রিন্ট করব। আর যদি দেখি যে না এটি কি আলাদা তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব যে স্ট্রিং আর নট সেম। তাহলে এটি হচ্ছে আমরা আউটপুটে দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দুইটা স্ট্রিং এর মধ্যে জাস্ট ডিফারেন্স হচ্ছে একটা স্পেসের, তার মানে আমাদের স্ট্রিংটি নট সেম। তো আমরা এবার যদি রান করি তাহলে আমরা দেখতে পাবো যে স্ট্রিংস আর নট সেম এটি আমরা কি আউটপুটে পাচ্ছি। আর যদি আমাদের স্পেসটি আমরা কেটে দিই তাহলে আমরা দেখতে পাবো যে স্ট্রিং আর সেম এটি হচ্ছে আমাদের
আউটপুটে দেখতে পাচ্ছি। এটি ছিল আমাদের স্ট্রিং কম্পেয়ারের ফাংশন এবং এই ফাংশনটির সাহায্যে আমরা খুব সহজেই দুইটা স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করতে পারি। কিন্তু এক্ষেত্রে যদি আমরা ক্যারেক্টার অ্যারে ইউজ করতাম তাহলে আমাদের একটা লুপ ব্যবহার করা লাগতো এবং প্রত্যেকটি এলিমেন্টের সাথে প্রত্যেকটি এলিমেন্টের কি করা লাগতো, কম্পেয়ার করা লাগতো ইফ কন্ডিশনের মধ্যে একটা লুপ চালিয়ে যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কি সেম কিনা। এভাবে অনেক লেন্দি প্রসেস হয়ে যেত। সে কারণে আমাদের স্ট্রিং অনেক সুবিধাজনক। আমরা যদি ক্যারেক্টার অ্যারের বদলে স্ট্রিং ব্যবহার করি তাহলে এই যে আমাদের যে প্রিডিফাইন্ড ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো ব্যবহার করতে আমরা খুব ইজিলি সুবিধা পাবো। তো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের দুইটা স্ট্রিং এর মধ্যে যেই আমরা যদি এখন দুইটা স্ট্রিং এর মধ্যে আমরা কোনো একটা দেখতে চাই যে আমাদের দুইটা স্ট্রিং এর মধ্যে কোনো একটা স্ট্রিং এমটি কিনা, তা সেক্ষেত্রে আমাদের যে ফাংশনটি ইউজ করা লাগে সেটি হচ্ছে স্ট্রিং ডট এমটি, যেরকম s1 ডট এমটি 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 এই ফাংশনটি যদি ইউজ করি, এই ফাংশনটি কি রিটার্ন করে, এই ফাংশনটি রিটার্ন করে যদি স্ট্রিংটি এমটি হয় তাহলে ট্রু ভ্যালু রিটার্ন করে, আর যদি স্ট্রিংটি এমটি না হয় তাহলে ফলস ভ্যালু রিটার্ন করে, মানে 0 রিটার্ন করে। তো আমরা যদি এই ফাংশনটিকে যদি আমরা একটা ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে দিই যে ইফ স্ট্রিং ইজ এমটি, তো এটা যেহেতু ট্রু ভ্যালু রিটার্ন করবে, ট্রু মানে যদি এমটি হয় তাহলে 1 ভ্যালু রিটার্ন করবে, তাহলে আমরা যদি ইকুয়াল টু 1 লিখি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই ফাংশনটি কি এমটি বা এই স্ট্রিংটি কি এমটি। তাহলে আমরা সি আউট করব কি, সি আউট করব স্ট্রিং ইজ এমটি। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের রিটার্ন করবে কি ফলস ভ্যালু। তো সেক্ষেত্রে আমরা আউটপুটে দেখাবো যে স্ট্রিং ইজ নট এমটি, সি আউট স্ট্রিং ইজ নট এমটি। ওকে, তাহলে এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিংটি আমাদের খালি না, স্ট্রিং এ কি আমাদের ভ্যালু আছে, তাহলে স্ট্রিং ইজ নট এমটি, তাহলে আমরা দেখতে পাবো যে স্ট্রিং ইজ নট এমটি, এটি হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি আউটপুটে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের স্ট্রিং রিলেটেড কয়েকটা ফাংশনের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো কয়েকটি ফাংশন সম্বন্ধে জানবো এবং সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে কিভাবে আমাদের স্ট্রিং এর যতগুলো ফাংশন আছে সেই ফাংশন কিভাবে কাজ করে, এবং আমরা সবাই প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমাদের এই ফাংশনগুলো সম্বন্ধে আইডিয়াগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আলগো বাংলা 29 এর সাথে থাকুন, পাশে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনার রেগুলার পেতে পারেন।